যুক্তরাজ্য সরকারের প্রবেশাধিকার সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে থাকা লাখ লাখ দ্বৈত নাগরিকে চরম সংকটের মুখে পড়েছেন। এতদিন ব্রিটিশ নাগরিকেরা যুক্তরাজ্যে প্রবেশের সময় তাদের বিদেশি পাসপোর্ট ব্যবহার করতে পারতেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্টধারীদের জন্য ছিল এটি অতি সাধারণ বিষয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ব্রিটিশ নাগরিকদের এখন থেকে যুক্তরাজ্যে প্রবেশের সময় অবশ্যই ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণ হিসাবে নির্দিষ্ট নথি প্রদর্শন করতে হবে। অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে এখন আর ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া যাবে না, যা কার্যকর হচ্ছে আগামী 25 ফেব্রুয়ারি থেকে। নতুন নিয়মের কারণে এখন থেকেই ব্রিটিশ পাসপোর্ট নবায়ন বা নতুন করে সংগ্রহের জন্য নজিরবিহীন দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী হাজার হাজার মানুষ এই আকস্মিক পরিবর্তনের ফলে বিপাকে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি যথাযথ প্রচারের অভাবে অনেক নাগরিকই বিষয়টি সম্পর্কে জানতেন না। বিমান সংস্থা, ফেরি এবং ট্রেন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে সঠিক নথি ছাড়া কোনো যাত্রীকে যুক্তরাজ্যগামী যানে উঠতে দেওয়া হবে না। অনেক প্রবাসী যারা কয়েক প্রজন্ম ধরে বিদেশে আছেন বা বংশসূত্রে নাগরিকত্ব পেয়েছেন, তারাও এখন পাসপোর্ট বা সার্টিফিকেটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। পাসপোর্টের এই আকস্মিক প্রয়োজনীয়তা সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। একটি নতুন ব্রিটিশ পাসপোর্টের জন্য খরচ হচ্ছে প্রায় 94.50 পাউন্ড। অন্যদিকে ব্রিটিশ পাসপোর্টে রাইট অফ অ্যাবোর্ড সার্টিফিকেট লাগানোর খরচ আকাশছোঁয়া, যা প্রায় 589 পাউন্ড। সমালোচকেরা বলছেন, এই পরিবর্তনের ফলে বিশেষ করে বিদেশে জন্ম নেওয়া শিশু এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক বিড়ম্বনায় পড়বেন। তবে যুক্তরাজ্য সরকারের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যের নির্ভুলতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আব্দুল মালেক, RTV।